কথাই শুনবো না। আমি তোমার সাথে ঘুরতে বের হবো। তুমি কবে থেকে বলছো আমাকে নিয়ে গ্রামে ঘুরতে যাবে? তুমি তো আমাকে নিয়েই যাও না, সারাদিন কাজ করো। ঠিক আছে দিদি ভাই, নিয়ে যাব। কোনো এক সময় তোকে আমি ঘুরতে নিয়ে যাব। এখন যা, খেল দেখি। আমার অনেক কাজ আছে, ওগুলো সারতে হবে আমার। তুমি থামো তো ঠাম্মি, তুমি সব সময় কাজ করো। আচ্ছা, মা তোমাকে দিয়ে এত কাজ কেন করাই আমি বুঝি না। ওসব কথা বলতে হয় না দিদি ভাই, তুমি একটা কাজ করো দেখি। যাও, গিয়ে একটু খেলে এসো। আমি আমার কাজগুলো সেরে নিয়ে তোমাকে নিয়ে ঘুরতে বের হব। সত্যি বলছো ঠাম্মি? ঠিক আছে ঠাম্মি, আমি আমার বাইকটা নিয়ে একটু ঘুরে আসি। ততক্ষণে তুমি তোমার কাজ সেরে নাও। আচ্ছা ঠিক আছে, যা দেখি। লা 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 লা, লা 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 লা। সব কাজ তো প্রায় গুছিয়েই নিয়েছি। চলো, এখন এই রান্নাটা সেরেই আমি দিদি ভাইকে নিয়ে একটু ঘুরতে বের হব। বেচারি কবে থেকেই বলছে আমার সাথে একটু বাইরে যাবে। চলো শুরু করি। থালা বাটিগুলো আমি পরে ধুয়ে নেব এসে। আগে আমি রান্নাটাই সেরে নিই। এ কি মা, আপনি এখনো রান্নাটা শেষ করতে পারেননি? কত বেলা হলো বলুন তো, সারাদিন কি করেছেন? হ্যাঁ, আসলে বৌমা, আমি একটু আমি চেষ্টা করেছি, কিন্তু পেরে উঠিনি মা। বয়স হয়ে গিয়েছে তো, হাঁপিয়ে উঠি। সকাল থেকে চেষ্টা করেই যাচ্ছি তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার। থাক থাক, হয়েছে মা। আপনাকে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। সকাল থেকে কোনো কাজ নেই, কাম নেই, এখনো তরকারিটাও চাপাতে পারিনি। ভালো লাগে না, দ্রুত করুন। সবগুলো কাজ শেষ করে তারপর আমাকে একটু চা দিন। ঠিক আছে মা, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, তুমি এখন মায়ের জন্য চা বানাবে মানে? আমাকে তো বাইরে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে। এখন কোনো চা তো বানাতে হবে না, আমাকে নিয়ে বাইরে ঘুরতে চলো। দেখেছো, এসে হাজির হয়েছে আমার এই পাজি মেয়েটা। এই রিঙ্কি, তুই এখানে এখনো কি করছিস রে? যা, গিয়ে পড়তে বস। এখন আবার বাইরে ঘুরতে যাওয়া হবে কেন? আমি যদি তোকে ঘুরতে নিয়ে যাই তখন তোর ঘুরে হয় না? না, আমি ঠাম্মির সাথেই ঘুরতে যাব, তোমার সাথে যাব না। তুমি পচা মা, তুমি আমার ঠাম্মিকে দিয়ে সারাদিন কাজ করো। বাবা শহর থেকে এলে আমি বাবাকে সব বলে দেব। কি বললি তুই? আমি তোর ঠাম্মিকে দিয়ে সারাদিন কাজ করাই? তোর বাবাকে বলে দিবি? কি বলবি তুই শুনি, কি বলবি? আমি বাবাকে সবটাই সত্যি কথা বলে দেব, যে তুমি ঠাম্মিকে দিয়ে রান্না করাও, কাপড় ধোও, ঘর মোছাও, থালা বাটি ধোও। আমি সব বলে দেব। ওরে দুষ্টুমি, যত বড় মুখ নাই তত বড় কথা। দাঁড়া, তোর পাকামো আমি আজ বের করছি। আরে বৌমা, কি করছো? ছাড়ো রিঙ্কিকে, মেরো না ওকে। ছাড়ো আমাকে। আরে বৌমা, ছাড়ো ছাড়ো, আমার দিদি ভাইটাকে ছাড়ো এবার। আয় দিদি ভাই, তুই আমার কোলে আয় দেখি। আপনি সরুন তো এখান থেকে মা, আপনি তো ওর মাথাটা খেয়েছেন।
যত নষ্টের মূল তো আপনি। আপনি আমার মেয়েটাকে দিন দিন চিবিয়ে খাচ্ছেন, ওর মাথাটাকে পুরো ওয়াশ করে দিচ্ছেন। এখন আমার সাথে মুখে মুখে কেমন তর্ক করে, দেখেছেন? এসব আপনার কুকর্মের ফল, মা। বৌমা, এত বড় কথা আমাকে তুমি বলতে পারলে? এত ছোট মেয়েকে এভাবে কেউ মারে শুনি? আমার মেয়েকে আমি মারবো না কাটবো সেটা আমার বিষয়, আপনি কোনো মাতব্বরি করবেন না। ছাড়ুন ওকে। এই রিঙ্কি, আয়, তোর পিটানি খাওয়া এখনো বাকি আছে। বৌমা, ছাড়ো ছাড়ো, আর মেরো না ওকে। এই রিঙ্কি দিদি ভাই, যা মা কি বলে তাই শোন দিদি ভাই। মায়ের মুখে মুখে তর্ক করতে হয় না, যা দিদি ভাই। থাক, হয়েছে হয়েছে। এখন আর নেকামো করে আমার মেয়েকে ভালো শিক্ষা দিতে হবে না। আমি সব বুঝতে পারি আপনার কোড নামে। আমার মেয়েটাকে দিন দিন আপনি পুরো শেষ করে দিচ্ছেন। রিঙ্কি, যা এক্ষুনি গিয়ে বই পড়তে বস। আমাকে যেন এখানে আর দ্বিতীয়বার না আসা লাগে। ঠাম্মি, দেখেছো মা কত পচা, তোমাকে আর আমাকে দেখতেই পারে না। বাবা শহর থেকে এলে আমি সব বলে দেবো। থাম থাম দিদি ভাই, এবার তো থাম, এমন করে বলতে হয় না। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।